যখন মানুষের শেষ সময় আসে তখন দেহের শক্তি নিঃশেষ হয়ে যায়, শ্বাস ধীরে ধীরে থেমে যায়, চোখ স্থির হয়ে আসে। ঠিক তখনই আত্মা দেহ থেকে বিচ্ছিন্ন হয়। গরুর পুরাণ বলে, দেহ নশ্বর কিন্তু আত্মা অমর। মৃত্যুর সময় মানুষ তার জীবনের সমস্ত কর্ম চোখের সামনে দেখতে পায়। মৃত্যুর পরপরই যমদূতেরা আসে। তারা ভয়ঙ্কর হলেও তারা ন্যায়ের বাহক। পুণ্যবান আত্মার কাছে তারা শান্ত ও দীপ্তিময়, পাপী আত্মার কাছে তারা ভয়াল ও কঠোর। আত্মাকে বলা হয়, চলো এখন তোমার কর্মফলের বিচার হবে। দেহত্যাগের পর আত্মা প্রেত হয়। এই সময় আত্মা ক্ষুধা ও তৃষ্ণা অনুভব করে, দেহ না থাকায় কষ্ট পায়, পরিবারের জন্য আকুল হয়। তাই গরুর পুরাণে বলা হয়েছে ১৩ দিনের শ্রাদ্ধ ও পিণ্ডদান খুবই জরুরি, কারণ এতে আত্মা সূক্ষ্ম দেহ লাভ করে। এরপর আত্মাকে নিয়ে যাওয়া হয় যমলোকের পথে। এই পথ অত্যন্ত দীর্ঘ ও কষ্টকর, গরম বালু, কাঁটা অন্ধকারে ভরা। পুণ্যবানদের জন্য পথ সহজ হয়, পাপীদের জন্য পথ হয় যন্ত্রণাময়। যমলোক পৌঁছলে আত্মা দাঁড়ায় যমরাজের সামনে। চিত্রগুপ্ত সেখানে জীবনের সমস্ত কর্ম পড়ে শোনান। কথা, চিন্তা, কাজ একটিও গোপন থাকে না। বিচারের পরে আত্মার ৩টি পথ হতে পারে: স্বর্গগমন বেশি পুণ্য থাকলে, নরকভোগ পাপ বেশি হলে, পুনর্জন্ম ভোগ শেষে আবার পৃথিবীতে জন্ম। গরুর পুরাণ বলে, মানুষ নিজেই তার ভবিষ্যৎ রচনা করে। গরুর পুরাণের আত্মার যাত্রা আমাদের শেখায় সত্য কথা বলা, দয়া ও করুণা, অহংকার ত্যাগ, পিতৃঋণ শোধ, ধর্মপথে চলা।